অনেকেরই প্রশ্ন যে ভাইয়া মাইগ্রেশন প্রসেসটা আসলে কিরকম। তো মাইগ্রেশন প্রসেসটা হচ্ছে এরকম যে তুমি প্রথমত হচ্ছে প্রথম ধাপের যে ভর্তি প্রক্রিয়া, এই ভর্তি প্রক্রিয়াটা নর্মাল ভাবে তোমরা সাবজেক্ট চয়েস দিয়েছো, এবং যারা মেরিট লিস্টে আসো তাদের কিন্তু একটা ফলাফল প্রকাশিত হবে। তারপরে তোমরা হচ্ছে 10,000 টাকা জমা দিবা। এখন এই জায়গার মধ্যে অনেকে আছে যারা হচ্ছে ডিগ্রি নির্বাচন করেনি, এবং 10,000 টাকা জমা দেওয়ার সময় তারা হচ্ছে টাকা জমা দেবে না। তার মানে মেরিট লিস্টে যারা আছে সেখান থেকে কিন্তু অনেকগুলো সিট ফাঁকা হয়ে যাবে। এই ফাঁকা সিটের বিপরীতে প্রথমত হচ্ছে একটা মাইগ্রেশন হবে। কারণ আমি ধরো বাকৃবিতে, ধরো যাদের পজিশন হচ্ছে 1,000-এর মধ্যে, তারা বাকৃবিতে চান্স পেলো। এখন বাকৃবিতে সবাই ভর্তি হবে বিষয় তো এমন না। তো যারা চান্স পেলো না, তারা কিন্তু ওই উপর দিক থেকে মাইগ্রেশন হয়ে মানে নিচ থেকে সামনের দিকে আসবে। বাকৃবিটা ফিল আপ হবে, শেরে বাংলা ফিল আপ হবে, এরকম মোটামুটি ভাবে যদি বলা যায় যে মেরিট লিস্ট থেকে শেরে বাংলা এবং বাকৃবি এই দুইটা বিশ্ববিদ্যালয় ফিল আপ হয়ে যায়। তো এটা ফিল আপ হওয়ার পরবর্তীতে দেখা যাবে প্রথম মাইগ্রেশন দিবে এবং প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নেবে। এরপর সেম ভাবে অনেকে হয়তো আবার ভর্তি ক্যান্সেল করবে, অথবা অনেকেই হচ্ছে ওই যে অপেক্ষমান তালিকাতে যে ভর্তি প্রকাশ করেছিল, যারা সাবজেক্ট চয়েস দিয়েছে এবং টাকা জমা দেয় নাই, তাদের মানে তাদের জন্য কিন্তু আবার পরবর্তীতে মাইগ্রেশন হবে এবং আরেকটা অপেক্ষমান তালিকা প্রকাশ পাবে। তো এরকম ভাবে মোটামুটি কৃষি গুচ্ছের মধ্যে 4 থেকে 5টা মাইগ্রেশন হয়ে থাকে। তো এই বছর যেহেতু আগে পরীক্ষা হয়েছে, আগে ভর্তি প্রক্রিয়া নিয়েছে, আগে সাবজেক্ট চয়েস এবং আগে ভর্তি, তো সেক্ষেত্রে এই বছর এই ভর্তি প্রক্রিয়াটা আরো বড় হতে পারে। এবং এখানে কিন্তু সাবজেক্ট মাইগ্রেশন হওয়ার পসিবিলিটি আরো থেকে মানে থাকবে। আর একটা বিষয় সেটা হচ্ছে একটা সর্বশেষে কিন্তু একটা গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এবং ওইখানেও কিন্তু ভর্তি প্রক্রিয়া নিয়ে থাকে। সো ওইখানে হয়তো আর মাইগ্রেশন প্রক্রিয়া হয় না। যে সকল বিশ্ববিদ্যালয় ফাঁকা থাকে, সরাসরি ওই সকল বিশ্ববিদ্যালয়ের যে প্রতিনিধি থাকে, ওই প্রতিনিধির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। তো এটা হচ্ছে ওভারঅল যে মাইগ্রেশন প্রক্রিয়াটা কৃষি কোর্সের মধ্যে এটা। আরেকটা বিষয় সেটা হচ্ছে মাইগ্রেশন শুধুমাত্র নিচের মানে নিচের পজিশন থেকে উপর দিকে ওঠে। মানে তুমি ধরো 25 নাম্বারে যেটা দিয়েছো, মানে প্রথমত তোমার 25 নাম্বার আসলো, তোমার এইখান থেকে 25 থেকে তোমার সামনের দিকে আসবে 10 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার, এরকম যে কোনো নাম্বার আসতে পারে, কিন্তু কখনোই 25 থেকে নিচের দিকে যাবে না। 30 নাম্বার, 25 নাম্বার, 26, 27 নিচের দিকে যাবে না, সবসময় হচ্ছে উপরের দিকে আসবে। তো এটাই হচ্ছে ওভারঅল কৃষি কোর্সের মাইগ্রেশন প্রক্রিয়া। তো এই মাইগ্রেশন প্রক্রিয়া এখন অটো অন থাকে। যদি কেউ অফ করতে চায় তাহলে সে অফ করতে পারবে। আপাতত এটা করার প্রয়োজন নাই। যখন প্রথম মাইগ্রেশন অনুষ্ঠিত হবে, এর পরবর্তীতে হচ্ছে মাইগ্রেশন অন অফ করার অপশন থাকবে, এর আগে কোনো অপশন থাকবে না। যারা অপেক্ষমান তালিকা থেকে ভর্তি হবে তাদের জন্য এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।